গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি একটা সকাল নিয়ে আমি পলি চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ তো সরস্বতী পুজো, তো এই দিনটাতে সবাই অনেক অনেক আনন্দ করো, ভালো থাকো সবাই। আজকে তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথেই পড়েছে, তো সবাই আজকের দিনটাতে অনেক অনেক এনজয় করো। বিয়ের আগে এই দিনটাতে সব বান্ধবীরা মিলে শাড়ি পরে একসাথে বেরোতাম ঘুরতে। খুব মজা করতাম, আনন্দ করতাম। আর এখন বিয়ের পর অঞ্জলিও দেই না, অঞ্জলিও দেওয়া হয় না, আর কোথাও ঘুরতেও যাওয়া হয় না। সকালে হলুদ মেখে চান করেছি, দেখতে পাচ্ছ হলুদ হলুদ মুখ লাগছে। তো বোঝা যাচ্ছে না, কারণ হলুদের সাথে একটু নিম পাতাও পেস্ট করেছে, তো নিম পাতার পরিমাণটা বেশি ছিল। আমাদের আবার আমার শ্বশুর বাড়িতে আবার নিয়ম আছে, মানে হলুদের সাথে নিম পাতা মানে মেশায়, বুঝেছো? ওই জন্য বোঝা যাচ্ছে না বলো। প্রত্যেক বছরই এই দিনটাতে হলুদ মেখেই চান করি সবাই। আজকে হচ্ছে বুধবার, এখন টাইম হচ্ছে সকাল 10টা 10। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তা আমার বর ঘুম থেকে উঠে চান টান করে বেরিয়ে গেছে বলতে আজকে তো ছুটি রয়েছে আর দোকানে পুজো দিতে হবে, তো ওই জন্য গেছে চান টান করে। আর আমি বিছনাটা এখন গুছিয়ে নেবো। দেখো আমার বিছনার কি অবস্থা। বিছনা টিছনা গুছিয়ে যাব রুটি বানাতে, তো বলে গেছে রুটি বানাতে, রুটি খাবে। বিছনাটা গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। দুদিন অন্তর অন্তর বেডশিট চেঞ্জ করি, তোমরা তো দেখোই, তো তোমাদের কাছে তো সব কিছুই শেয়ার করি। তো একটা বেডশিট 3 দিন হয়ে গেলে না আমার সেই বেডশিট আর শুতেই ইচ্ছে করে না, জানো তো। আর বেডশিটটা না হালকা একটু নোংরা হয়েছিল, ওই জন্যই তুলে দিয়েছি। আর বালিশের কভারগুলো থাক, ওটা 2 দিন যাক, তারপর চেঞ্জ করে দেবো। তো একটা সময় এই দিনটাতে না আমরা অনেক বেশি আনন্দ করতাম, আমরা সব বান্ধবীরা মিলে একসাথে, মানে ঘুরতে বেরোনো, খাওয়া দাওয়া সব কিছু আমরা একসাথেই করতাম। খুব মজা হতো জানো না, সেই দিনগুলো মনে পড়ছে আজকে খুব। আজকে আমার সেরকম কিছু প্ল্যান নেই। কোথায় যাব বলো? বরকে বললাম একটু ঘুরতে নিয়ে চলো, তো ওর টাইম হবে না, ও খুব বিজি মানুষ। তো কি করব আর, ঘরের মধ্যেই বন্দি হয়ে থাকতে হবে। একটা ক্যাবলা বর জুটেছে আমার কপালে, জানো তো। কিন্তু আমার বর খুব ইনোসেন্ট, জানো তো, কিন্তু একটু ম্যারম্যারে টাইপের। যদি ইচ্ছে করে তাহলে সন্ধ্যের পর একটু বেরোবো, বুঝেছো? কটা ঠাকুর দেখে চলে আসবো। দুটো সরস্বতী এসে হাজির, খুব সুন্দর লাগছে দেখতে। কে পরিয়ে দিয়েছে? পিউ আর ওকে মা। বাহ, খুব সুন্দর লাগছে। মা পড়াতে পারে না? হ্যাঁ, ও সব মুখস্থ ওর। তুই এখন কোথায় যাবি রে? ও আচ্ছা, টাটা করে দাও। হুম। আর এখন যাচ্ছি ছাদে মিঠুকে খাবার দিতে, তো মিঠুকে আজকে একটু ফল দিয়ে দেবো। আর 2 সরস্বতী চলে যাওয়ার পর আমি রান্নাঘরে গিয়ে 2টো রুটি ভাজলাম, রুটি ভেজে টেজে এখন খাবার দিতে আসলাম মিঠুকে। এখন এইগুলো একটু ধুয়ে নেবো গো। আর আজকে সকালের জন্য মামুনি বানাবে লুচি আর আলুর তরকারি।
রুটি হয়ে গেছে। ডিম সিদ্ধ করেছিলাম ওর জন্য। আর চলো দেখি, মামুনি ওইদিকে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছে। আর দেখো তেলের ওপর মামুনি দিয়ে দিয়েছে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখো এখন আলুটাও ছেড়ে দিল। লুচি তো আমার বর খাবে না, ওই জন্য 3টে রুটি বানিয়ে নিলাম। এখন বেলা হয়ে গেছে অনেক, এখন টাইম হচ্ছে 11:15। আমি 2টো মুড়ি নিয়ে বসেছি। দেখো রুটি খাবো না, লুচিও খাবো না, মুড়িটা খেয়ে ঘরের কাজগুলো সারবো। কতগুলো জামা কাপড় রয়েছে জমানো, কবের থেকে জানো না, কাচাই হয় না। ভাবছি যে আজকে কাচবো জামা কাপড়গুলো, সব একবারে নিয়ে বসবো না, কয়েকটা কাচবো আজকে। আর এখন একটু চা বসিয়েছি, তো আমার বর খেতে চলে এসছে, ওকে রুটি দিতে হবে এখন চা দিয়ে, আর আলুর তরকারি দিয়ে দেবো একটু। আর চায়ের কালারটা না পুরো কালো হয়ে গেছে, মনে হয় লিকারটা একটু বেশি পড়ে গেছে। আর ডিমের বাটিটা দেখো টেবিলের ওপর রেখে দিলাম, কেন বলো তো, বিছনার ওপর রাখবো না তাই। আর এখন চলে এসেছি কলসিতে জল ভরতে। আজকে পুজো তো ইচ্ছে করছে না জামা কাপড় কাচতে, 4টে বেডশিট জমে রয়েছে, আরো অনেক আছে, না কেচে উপায় নেই আজকে, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে তো কাচবই না। বৃহস্পতিবার আমি জামা কাপড় কাচি না, তো আজকে অল্প কটা কেচে দিই। কি করব, ইচ্ছে করছে না, তো কিছু করার নেই। কাকে দিয়ে কাচাবো বলো? কেউ যদি কেচে দিত তাকে টাকা দিতাম, সেরকম লোক পাচ্ছি না। তো এই জামা কাপড়গুলো এখন ভেজাবো, আরও জামা কাপড় রয়েছে, ময়লা জামা কাপড়। তো আজকে আর বেশি কাচবো না, এই কটাই কাচবো, বেশি একসাথে নিয়ে বসে লাভ নেই। আমার জামা কাপড় কাচা ধোয়া কমপ্লিট, এখন আসলাম ছাদে মেলতে এইগুলো। রোদ্দুর উঠেছে ঠিকই, কিন্তু রোদ্দুরের সেরকম জোর নেই।
আমি তো ভাত খাওয়ার সময় জল খাই না, তাই ভাত খেয়েছি 15 মিনিট হয়ে গেছে, 15-20 মিনিট। মানে জলটা একটু খাচ্ছি, জল নিয়েই রেখেছিলাম মাথার গোলে। এখন টাইম হচ্ছে 2:03, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। ও অলরেডি শুয়ে পড়েছে, আমি একটু শোবো। তো বেশিক্ষণ না, একটু পরে আবার উঠে যাবো, কারণ এডিটিং আছে। আবার খেতে দিয়ে আসলাম, ওকে খেতে দিয়েছি ওই সূর্যমুখী ফুলের দানা। ও আজকে আমাদের রান্না হয়েছে ডিমের ঝোল, পেঁয়াজের ডাল, বেগুন ভাজা। দেখো বালিশ নিয়ে নিয়েছি, এই যে পাশ বালিশটা নেবো। এত খুশখুশানি কাশি হয়েছে না। তোমরা দুপুরবেলা লাঞ্চ কটার সময় করো আমাকে কমেন্ট করে জানিও। আমাদের দুপুরের খাবার খেতে খেতে 2:30-3টে বেজে যায়। দুপুর 2টো থেকে 3টের মধ্যে কমপ্লিট হয়ে যায় খাওয়া, বুঝেছো? আজকে তো সরস্বতী পুজো, তো আমি তো জানি আজকে তোমরা সবাই অনেক আনন্দ করছো, ঘুরছো, নতুন নতুন শাড়ি পরেছো, সেজেছো। বিয়ের আগে এই দিনটাতে আমিও খুব এনজয় করেছি। নতুন শাড়ি পরে বান্ধবীদের সাথে ঘুরতে গেছি, অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো সেই সব দিনগুলোকে খুব মিস করি। সেই দিনগুলো তো আর ফিরে আসবে না, তাই না? একটু শুয়ে নিই, ঘুম পাচ্ছে গো, আর কথা বলতে পারছি না। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। এখন উঠলাম আমি ঘুম থেকে, ছাদে নিতে এসেছি জামা কাপড়। তো দেখি শুকিয়েছে নাকি। না গো, শুকায়নি, একটু একটু ভেজা রয়েছে। তো এইখানে আবার গান চলছে, ওই জন্য আমি সাউন্ড অফ করে দিয়েছিলাম, ভয়েস দিতে হচ্ছে। যেগুলো হালকা হালকা ভেজা আছে সেগুলো সব কালকে আবার মেলে দিতে হবে। এখানে এখন রাখলাম। সরস্বতী এসছে আমাদের বাড়ি। এর আগে দুজন এসে ঘুরে গেছে। ইসে এই পিউ এসছিল। হ্যাঁ, এখন টাইম হচ্ছে 7:30, সন্ধ্যে 7:30। এখন একটু বেরোতে হচ্ছে, আমাকে দরকার আছে, চলে আসবো তাড়াতাড়ি। দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে, আর এইখানের প্রত্যেকটা বাড়িতে লাইট লাগিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, কি বলবো। দেখো লাইটিংগুলো এত ভালো লাগছে দেখতে। এখন কিছু খাবো গো, কিছু একটা খেতে হবে, মন চাইছে। দেখি ফুচকা টুচকা কি খাই। দেখো আরও একটা প্যান্ডেল ঠাকুরের, এইটা অসাম লাগছে, সব থেকে ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা। চলো বন্ধুরা, আমি এখন কিছু খেয়ে নিই, আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এই আসলাম বাড়িতে, এখন বাজে 8:30। ফ্রেশ হয়নি, হ্যাঁ, তারপরে দাও। নেটওয়ার্ক নেই। আমি কি দেব? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই।
3-4টে ঠাকুর দেখলাম, ঠাকুর দেখে একটু ফুচকা খেলাম, তারপরে খেলাম স্যুপ খেলাম, খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। এই তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই। কি চাই তোমার? এগুলো আনতে পারবো এগুলো? বেবি চাই? হ্যাঁ ভেবি চাই। দেখো কি সব বলছে, বেবি চাই। সত্যি তোমার বেবি চাই? সত্যি বেবি চাই? হ্যাঁ বলো না, এটাই স্বাভাবিক। অমনি টিভি চালিয়ে দিয়েছে। এখন বেবি এনে দিতে হবে ওকে, জানো তো। যাওয়ার পরে আসছি। দেখো এক বাটি বিস্কুট নিয়েছে, আর যখন ভাত দেবো তখন বলবে কমাও কমাও কমাও। এখন টাইম হচ্ছে কটা বাজে বলো তো? এখন বাজে রাত 10:10। খেয়ে নি, ও তো বিস্কুট নিয়ে বসেছে এখন। আমি খাওয়া দাওয়া সেরে নি, আর কি করব বলো, এই তো জীবন, তাই না? তো খাওয়া দাওয়া করে ওকে খেতে দেবো। দেখো আমি এখন খেতে বসেছি। ডিমের ঝোল নিয়েছি, আর টক ডাল আছে, আর নিরামিষ তরকারি। আর আমি ওকে বলছিলাম ক্যামেরাটা ভালো করে ধরেছো তো? তো আমি খাওয়া দাওয়া করে নিয়ে দেখো ওর জন্য ভাত নিয়ে এসেছি, অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আর ভাতগুলোকে কীভাবে চটকাচটকি করছে একবার তোমরাই দেখো বন্ধুরা। আর ও ডিমের সাদা অংশ খায় না, শুধু কুসুম খায় ডিমের, মানে মাখাই আর হয় না। বন্ধুরা ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো এঁঠো বাসনগুলো নিয়ে যাব। যাচ্ছে প্রচণ্ড। আর এখন টাইম হচ্ছে 11:15। চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। বাই বাই, গুড নাইট।